আজকে আমরা কথা বলবো ডি ব্যাংকের এয়ারড্রপ নিয়ে শর্টলি আলোচনা করব। তো আমার স্ক্রিনে যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে ডি ব্যাংকের একটা পোর্টফোলিও পেজ। তো এখানে মূলত আপনার ওয়ালেটের মধ্যে কত ডলার আছে এবং কি প্রকারের টোকেন আছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এই ডি ব্যাংক একটা অ্যানাউন্সমেন্ট করেছে, তাদের একটা নতুন একটা সিস্টেম চালু করেছে, এক্সপি আর্ন করার একটা সিস্টেম। তো ইতিমধ্যে যারা ক্রস চেইন ইউজ করেছে, মোটামুটি তাদের যে বেস ছিল, বিভিন্ন প্রকারের বেস মেনটেন করেছে, শুধুমাত্র তারাই, সেই সাথে যারা অ্যাক্টিভ ইউজার সেই সাথে তারাও মানে এখানে এক্সপি কানেক্ট করতে পারবে। তাছাড়া আপনি নতুন করেও জয়েন করেও এক্সপি কানেক্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ডি ব্যাংকের এক্সপি কানেক্ট করে আসলে কি হবে? মূলত কথা হচ্ছে কি, এই ডি ব্যাংকের কোনো টোকেন নেই, সামনে ফিউচারে তাদের টোকেন লঞ্চ করতে পারে, তখন এই এক্সপির বদলে আপনাকে টোকেন দেওয়া হবে, এটা একেবারে 100%। সো এখন সময় থাকতে আপনি এক্সপি কীভাবে আর্নিং করবেন, কানেক্ট করবেন, সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। আমি একটা পেজে চলে আসলাম। এখানে মূলত আপনার সকল প্রকারের টোকেনের প্রাইস দেখা যায়, যেটা মার্কেটে লিস্টেড রয়েছে, সেই সাথে এটার ফান্ডিং রাইস দেখা যায়। আমি যদি এখানে এটার ফান্ডিং কত আছে, মানে কত ডলার তারা কানেক্ট করেছে এ পর্যন্ত, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পারছি ইন টোটালে রাইস যেটা রয়েছে $25 মিলিয়ন মতো। সো এটার উদ্দেশ্যটা কি, এটা থাকলে কি হয়, এটা মূলত এই অ্যামাউন্টটা যদি তাদের বেশি ফান্ড রাইজ কমপ্লিট করে থাকে তাহলে প্রজেক্টটা অনেক বেশি স্ট্রং হয়, দেন এয়ারড্রপও ভালো পাওয়ার একটা চান্স থাকে, টোকেনের প্রাইস ভালো থাকার একটা চান্স থাকে আর কি। তো এখানে বেঞ্চারে দেখতে পারবেন কয়েনবেস বেঞ্চার রয়েছে। সো বিশাল ব্যাপার স্যাপার। তো যাই হোক, আজকে আমরা যে পোস্ট করেছি নিচে, এখান থেকে এক ফার্স্ট আপনার যেটা করতে হবে, কাজ শুরু করার জন্য আপনার এই লিঙ্কটা আপনার কপি করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে ডি ব্যাংকের অ্যানাউন্সমেন্ট রয়েছে, যে আপনি চাইলে সেটাও একটু ভিজিট করে আসতে পারেন। যেমন এখানে দেখতে পারবেন তারা অ্যানাউন্সমেন্ট করেছে এখানে 6টা 44 মিনিটে। দেন এখানে ডিটেলস আপনি সব কিছু দেখতে পারবেন। এখানে আপনাদের কোনো ধরনের কোনো কস্টিং লাগবে না, কোনো ফ্রি লাগবে আর কি, লাগবে না আর কি। সো এখানে আপনি আর্নিং করতে পারবেন এক্সপি। সো আমি ডিটেলসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো অবশ্যই এক ফার্স্ট আপনারা যেটা করতে হবে, আপনার মোবাইল থেকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, আপনি সেটিংস থেকে এই যে অপশনটা রয়েছে, এই অপশনটা অবশ্যই এখান থেকে উঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা করলে হবে কি, আপনার ফোনটা আসছে না, মানে এরকম করতে পারবেন, এই যে, ঠিক আছে? তো আমি এটা সোজা করে নিচ্ছি। এখন আমরা ডিরেক্টলি ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা লিঙ্কটা পেস্ট করব, পেস্ট করে জাস্ট এন্টার করব। এন্টার করার পর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখাচ্ছে কি, এই যে বলতেছে এখানে দিস, আচ্ছা এখানে মানে মূলত এটা অ্যাভেলেবেল না, পিসি লাগবে, মাস্ট পিসি ছাড়া হবে না। তবে যে অপশনটা দেখিয়েছি আপনি এটা অবশ্যই অফ করে দেবেন, তাহলে মোবাইলটা যখনই পাচার করবেন তাহলে দেখতে পারবেন যে অপশনটা চলে আসছে। ওকে, সো এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন আর কি। যদি মোবাইলটা এরকম না করেন তাহলে কিন্তু এরকম সিস্টেমটা পাবেন না। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, এই যে ভিজিট ডিব্যাংক টু ক্লেম, তো এখানে ক্লিক দেবেন। তারপরে এই যে এখানে লগ ইন অপশন যেটা পাচ্ছেন আর কি, এখানে ক্লিক দেবেন। যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি যখন ক্লিক দেবেন তারপর এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করবেন। দেন মেটামাস্কে আপনার যে পাসওয়ার্ড সেটা দিয়ে তারপরে যে সাইন ইন করে দিবেন। তারপর এখান থেকে আপনি কী করবেন, ভেরিফাই একটা ক্লিক দেবেন। এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবেন। আপনার ওয়ালেটে একটা টপ আপ যাবে মেটামাস্কে। এখান থেকে জাস্ট যে নিচে সাইনিং অপশন আছে, সাইনিংয়ে ক্লিক দেবেন, তাহলে দেখবেন যে এটা এখানে কমপ্লিট। আর এখানে আপনি কতটুকু এক্সপি পাচ্ছেন সেটা এখানে শো হচ্ছে, ঠিক আছে? সো জাস্ট আপনার কাজ হচ্ছে এতটুকুই। দেন এখানে এরকম দেখতে পারবেন মিন্ট ইউর ওয়েব3 আইডি, এটা দরকার নেই, ক্লোজ করে দেবেন। তারপর এই যে ক্লেম আসছে, আপনি জাস্ট যে ক্লেমটা ক্লিক দিলেন, তারপর আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। এখন কাজ হচ্ছে কি, এ পর্যন্তই। আপনি চাইলে যে রেফার করতে পারেন, এটা কপি করে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। সো এটার সিস্টেম এখানে এরকমই রয়েছে। আর আপনি যদি এটাকে জুম আউট করে নেন তাহলে আশেপাশে আরও অনেক অপশন আছে, সেগুলো আপনি দেখতে পারবেন